হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে কালকে ভোরবেলার সঙ্গীতার ছোটো ছাদ বাগানে ভিডিওটা দেখলাম যে কালকে হলুদ গাছগুলো তুলে নিয়েছে। কালকে তুলেছে না পরশু দিন তুলেছে বলতে পারবো না। আমিও ভাবলাম যে আমার হলুদ গাছ থেকে হলুদগুলো তুলে নিই। আমি তো ওকে চেষ্টা করবো ওর মতো খাওয়া তো অত সোজা না, এর কারোর মতো চাইলেই হতে পারে না। ঠাকুর যার যা তার নিজের করে পাঠান। এখানে অনেক রকমই গাছপাতগুলো সবই আছে, দেখা যাক কি হয়, কতটা কি করে। চলো আমি করি, তোমরা আমার সাথে থাকো, দেখো আমার থেকে। এখানে দিয়ে দিলাম। এইটা টেনে নিয়ে আসলাম। আমার পুত্তলিকা গাছটা অনেক বড় হয়ে গেছে, এবার এগুলোকে ডাল ছাড়তে হবে। এখন যদি ডাল ছিটে পুত্তলিকার গাছগুলো লাগিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, একটা ভালো যে গরম পড়ার সাথে সাথে গাছগুলো পুরো ফুলে ভরে থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। গাছ ঘাটাঘাটি করলে এত মশাও উপদ্রব না, কি বলবো। দেখি কতটা হয়েছে। এতদিন তো গাছেই থাকতো, আমি আর কোনোদিন তুলিনি। তো সেদিনকে দেখলাম সঙ্গীতা বলেছে যে তুলে ফেলবেন দিদি, তুলে ওইগুলো শুকিয়ে রেখে দেবেন। কত হয়েছে, এতটা হয় আমি জানতাম না। আসলে আমি কোনোদিন তুলিনি তো, আগে থেকে আবার বারবার বলছি একই কথা, আমি কখনো তুলিনি। এখানেই থাকতো, আবার বছর বছর এখান থেকেই হতো, 2-4টে করে বেরোতো পাতা। ওই আমি যখন স্নান পুজো করতাম তখন ওই হলুদ গাছের জল দিয়ে পুজো করতাম। কালকে বাপের বাড়িতে পরশুদিন গিয়ে দেখছি যে আমার গাছগুলো, ডালিয়া গাছগুলো না কেমন হয়ে গেছে। তো সেই দেখে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। ও বাবা, এই ভেতরেও হলুদ আছে গো। মনটা আমার ভীষণ খারাপ হয়েছে। কালকে গিয়ে 3:30টার সময় গেছি বাড়িতে, গিয়ে 4:45 অবধি বাগান করেছি, করে নতুন করে ক্যারেট তৈরি করছি। আশেপাশে যে ছাদে ধুলো ময়লা যা কিছু ছিল সব কিছু দিয়েই করেছি। করার পরে সেই কাপড় চোপড় সমস্ত কেচে হাত পা সাবান টাবান দিয়ে ধুয়ে এসেছি। এসে আর যাই কোথায়, রাতে কি জ্বর আমার, সকালবেলা কাশিতে আমি উঠতে পারছি না, এমন অবস্থা। দেখো এখানে হলুদ একটু রয়েছে। সকাল থেকে ঘুমতে উঠে আমি আজকে কিছু করিনি, যা কিছু কাজ করার সব আমার বড়ি করেছে। বাসন টাসন যা ছিল সবই ধুয়ে দিয়েছে। তবে একটা কথা, মিথ্যা কথা বলবো না, পরের ছেলে শুনতে আসছে না। আমি স্নান করি, স্নান করার যে গরম জলটা, ইন্ডাকশনে 4-5 কেজি জল, একটা বড় গামলা আছে, গামলা এর আগের দিনে তোমাদের দেখেছিলাম ভিডিওতে, ওই গামলা করে 1 গামলা জল করে আমাকে একদম বাথরুমের ভেতরে দিয়ে আসে। আমাকে সেই জন্য কিচ্ছু করতে হয় না, এটা ওই করে, আগে করতো না। শীতকাল পড়লে
ওই যে আসে। আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এগুলো করি, শাশুড়ি থাকলে তো ওরে বাপরে কিছু করাই যাবে না। এরকম নয়নতারা ফুলের গাছগুলো ওই মধ্যে রয়ে গেছে। এই মাটিটাতে একটু গোবর মিশিয়ে, এর মধ্যে বালিও আছে, এরকম ভর্তি বালি। খুব রোগা হয়ে গেছি, সে টাকাটুকু সব হাতে খুলে বেরিয়ে যাচ্ছে। কুপ্তলিকা গাছের চালা ডাল সব লাগিয়ে দেবো। এই তো 13 তারিখ থেকে তো বেলা বড় শুরু হয়ে গেছে। আমি প্রতি বছর খেয়াল করি 13 তারিখ থেকে বেলাটা অল্প 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 করে বড় হয়ে যায়, বাড়তে থাকে। অনেক কেন্ন আছে ভেতরে। মার বাড়িতে যাওয়ার কথা ছিল, যাইনি। ওই গ্যাস দিতে আসবে সেই জন্য। গ্যাস দিয়ে গেল গোবিন্দদা, খেয়ে দিয়ে তারপর যাব, গিয়ে দেখে আসবে গাছগুলো কী অবস্থা। কালে গাছগুলো এক জায়গায় লাগানোর চেষ্টা করলাম রাখার, পাশের বাড়ির ছেলেটা হেভি বদমাইশ আছে, তো সবসময় আমার পেছনে লাগে, সবসময়। তো এবার বাড়িতে হচ্ছে যে গাছগুলোকে দিয়েছি বলে কিছু বদমাইশি করে, সেই জন্য গাছগুলো অন্যখানে রেখে এসেছি। গিয়ে দেখতে হবে যে ওইখানে, মানে যেখানে ধনে পাতা আর মেথি শাক লাগিয়েছি কালো ক্যারেটটাতে, ওখানে রেখে এসেছি। দেখতে হবে যে গাছগুলো রোদ পাচ্ছে কিনা, তা নাহলে আবার গিয়ে জায়গা পরিবর্তন করতে হবে। খেয়ে দিয়ে 2টো নাগাদ যাবো। আমার 2টোর আগে চেষ্টা করলে আমার সময় হয় না। এটাকে এতগুলো হলুদ পেলাম। সঙ্গীটা আমার তো বয়সে ছোট ঠিকই, কিন্তু বলতে পারি আমি ও হলো পথ প্রদর্শক। ওকে যদি কেউ কপি করে তার ভালো ছাড়া খারাপ হবে না। তো ওকে কপি করা খুব মুশকিল, কপি করা যায় না। ওর থেকে যদি বুদ্ধি নিয়ে আমরা একটু চেষ্টা করি শিখবো। ও এত ভালো বুদ্ধি দেয়, এত ভালো একখানে মেয়ে, ওর পাশে থেকে সবার ভালো হবে। এই পাতাগুলো রেখে দেবো এর মধ্যেই। আজকে তো হবে না, কালকে একটা বেড করে নেবো। দেখো, আমি কোনোদিন এত হলুদ ভাবতেই পারিনি। 500 মতন তো হবেই, বেশি হবে ওই, কম হবে না। আমার কল্পনার অতীত। গাছেই থাকতো, গাছেই মরে যেত, কোনোদিনই তোলা হতো না, তুলতাম না। আবার দেখতাম এই মাস 6 বাদে আবার দেখতাম গাছটা হতো, গাছে জল দিতাম। দেখো কতগুলো হয়েছে, কি সুন্দর হয়েছে। এই প্রথম। আমার বর দেখলে যা খুশি হবে না, কি বলবো। দেখো, ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। বাই, টাটা।